আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। গতকালকে যে গাছগুলো লাগাইছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওই গাছগুলো দেখার জন্য বারান্দাতে চলে আসছি। মাশাআল্লাহ গাছগুলো এখনো তাজাই আছে, একটাও মারা যায়নি। তো বারান্দাতে আইসাই এই যে কাটা মুকুট গাছটা দেখে আমার খুব ভালো লাগতেছে। এত সুন্দর ফুল হয়ে আছে, আমি তো ভাবছি এটাতে ফুলই দেবে না শীতকালে, কিন্তু না, পুরো গাছ ভর্তি ফুল হয়ে আছে। আর এই যে জিনিয়া গাছটা, এই গাছটার ফুলগুলোও খুব সুন্দর না? গাঁদা ফুল আর জিনিয়া ফুলের কালার একরকম। আর এই যে আমার গোলাপটা ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে রঙ্গন গাছে ফুলগুলো সব আমার মেয়ে উঠিয়ে ফেলছে। তো সকালবেলা আজকে হচ্ছে ফাঁকিবাজি নাস্তা বলতে আজকে আর রুটি বানাইতে মন চাইতেছিল না, তাই সকালবেলায় নুডলস পাকিয়ে ফেলছি। মেয়েও নুডলস খেতে খুব পছন্দ করে, তাই আমাকে কালকে বিকালবেলায় বলছিল নুডলস খাবে। তো কালকে আর নুডলস রান্না করে দিই নাই। তো ভাবলাম সকালবেলা আজকে নাস্তা যেহেতু বানাবো না, তো নুডলস রান্না করছি। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠছে তখন আমি ওকে ব্রাশ দিছিলাম, কিন্তু ব্রাশ করে নাই। দেখেন কেমন শয়তানি হাসি দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করছি আর প্রতিদিন সকালবেলায় এমন আমার ব্রাশ করার জন্য দৌড়াদৌড়ি করা লাগে ওকে নিয়ে, কিন্তু দিনে 2বারও ব্রাশ করে। গুড গার্ল ব্রাশ করে ফেলাম। গুড গার্ল, ব্রাশ করাবো না? ভালো ভালো কথা। যা যা যা, ব্রাশ কর। প্রতিদিন সকালবেলায় ব্রাশ করার জন্য দৌড়ানি দেওয়া লাগে, নয়তো ব্রাশ করতেই চায় না। কিন্তু বিকালবেলা আবার আপনি 2-3বারও ওকে ব্রাশ করতে দেখবেন, নিজেই করে। সকালবেলায় ওর কাছে ব্রাশ করতে ভালো লাগে না। তো ওকে খাওয়ায়া তারপর আমি এখন চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব গুঁড়া মাছ। তো গুঁড়া মাছটা আমি একবারে মাখায় বসাই দিতাম আগে। এইভাবে আমার দাদু দেখতাম রান্না করতো, একবার আমাকে রান্না করে খাওয়াইছিল, খুব মজা লাগছে। গুঁড়া মাছটাকে হাই হিটে এক পিঠ ভেজে তারপর উঠিয়ে পেঁয়াজটাকে এভাবে কষিয়ে তারপর রান্না করলে খুবই মজা লাগে দেখি খেতে। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি, তারপর পেঁয়াজের ভিতরে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে একটু নেড়ে তারপর পানি দিয়ে দেব। এবার কয়েকটা কাঁচামরিচ হালকা ফালি দিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর গুঁড়া মাছটা দিয়ে এবার সুন্দর মতো ঢেকে রেখে দেব। ঝোলটা 2-1 মিনিট ফুটলে তারপর এটার ভিতরে টমেটো আর ধনেপাতা দিয়ে উঠিয়ে দেব। আর কোনো কাজ নাই, ওই গুঁড়া মাছটা তো রান্না অর্ধেক শেষই হয়ে গেছে। আমার হাজব্যান্ড বাহির থেকে চলে আসছে, তো ও তো ছোটো মাছ একদমই পছন্দ করে না, তাই ওর জন্য আলুর ভর্তা বানিয়ে দিতেছি। আলুর ভর্তা আর ডাল হলেই ওর দুপুরে খাওয়া হয়ে যাবে। একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তো ভাতটা বেড়ে নিতেছি। গতকালকে তো গরুর মাংস রান্না করছিলাম, তাই আজকে আর অন্য কিছু রান্না করলাম না। আজকে হালকা পাতলা খাবার দুপুরের জন্য আলুর ভর্তা, ডাল আর গুঁড়া মাছ। ভাতটা দিয়ে আমি চলে আসছি ছাদে। রান্নাবান্নার কাজ তো শেষ, কিন্তু ছাদে আসছি মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য। আজকে এখনও মুরগিগুলোকে খাবার দেওয়া হয় নাই, তো মুরগিগুলোকে খাবার দিয়ে বাসায় চলে যাব। সংসারের সব কাজ একা হাতে সামলাইতে খুবই কষ্টকর। আর এখন তো শীতকাল চলেই আসছে, সময়ের সাথে একদমই কুলানো যায় না। সকালবেলা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে, তারপরে নাস্তা, তারপর দুপুরের খাবার, তারপরে ছাদেও সময় দেওয়া লাগে। সারাদিন এমন দৌড়ঝাঁপ করতে করতে নিজের জন্য সময়ই বের করতে পারি না। তো আজকে আর ছাদে বেশিক্ষণ ঘুরলাম না, খাবারটা দিয়ে পানি দিয়ে চলে আসছি বাসায় এসে দেখি আমার মামুনি তো পুরাই দোকান নিয়ে বসছে। আমার ব্ল্যাক মাস্ক খুলে বিলাইয়ের চোখে মুখে লাগাই দিছে। সারাদিন এত দুষ্টামি করে, এই যে বানরের মতো ঝুলতাছে। এখন আমি গোসল টুসল করে খাওয়াইয়া মাত্র প্লেটটা রাখতে গেছি, আইসা দেখি বানরের মতো জালনা বেয়ে বেয়ে উপরে উঠতেছে।
তো কি আর করা, যতক্ষণ এভাবে ছেড়ে দেব ততক্ষণই এমন দুষ্টামি করতে থাকবে, তাই জোর করে ধরে ঘুম পাড়ায় দিছি। গতকালকে আমি রান্নাঘরে কাজ করতেছি আর ওর বাবার সাথে বসে খেলাধুলা করে। পড়ার আওয়াজ পাইছিলাম, আয়শা দেখি ও পড়ে গেছে কোত্থেকে জানি। ও খেয়াল করে নাই, আমিও খেয়াল করি নাই। এখন হাতটা ধরে দেখি পুরো ফুলে নীল হয়ে আছে, হাতও নাড়াইতে পারতেছে না। পরে ফার্মেসি থেকে ওষুধ আনছি, আবার নাপা ওষুধটাও খাওয়াই দিছি। এই যে দেখেন হাতটা ফুলে কি অবস্থা হয়ে গেছে। এত দুষ্টামি করে এরকম তো ব্যথা পাওয়ারই ছিল। কয়েকদিন আগে ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঢুকলেই দেখতাম খালি বলে নারী কিসে আটকায় কিসে আটকায়। আমি বলছি নারী কিসে আটকায়, এই যে দেখতে পাইতেছেন, এই যে এদের মায়াতেই নারী আটকায়, নয়তো সবাই সবাইকে ছেড়ে দিত। আর কত অসংখ্য যে ডিভোর্স হইতো বলার বাহিরে। মেয়েরা তো আটকায় একমাত্র ওদের মুখের দিকেই তাকিয়ে। তো মেয়েকে তো ঘুম পাড়ায় দিলাম, এখন মেয়ের জন্য বিকালে সিঙ্গারা বানাবো। তো এখানে সিঙ্গারা বানানোর জন্য আমি মুরগির মাংস, পেঁয়াজ, সরিষা আর কাঁচামরিচটা কাইটে নিছি। তো মেয়েকে ঘুম পাড়ায় দিয়ে কতক্ষণ রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, গোসল করছি। তারপর ঘুম থেকে ওঠার আগেই ওর জন্য আমি এখন সিঙ্গারা রেডি করতেছি। ঘুম থেকে উঠে তো আবার খেতে চাইবে। তো এখানে আমি 1.5 কাপ আটা নিচ্ছি, লবণ আর কালো জিরা দিয়ে ভালো করে মিক্স করে, তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। এই যে এভাবে বুঝবেন আপনার ময়ামটা পারফেক্ট হয়েছে কিনা। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ড্রো করে নিব। এই যে এরকম ড্রোটাকে আমি সাইডে ঢেকে রেখে দিছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আদা একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিতেছি। তো অল্প একটু পেঁয়াজ দিছি, সব পেঁয়াজ একবারে দিয়ে দিই নাই। তারপর কিউব করে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিছি। এখানে আমি মুরগির বুকের ফিজের মাংসটা ইউজ করছি। এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 2-3 মিনিট নাড়লেই আমারটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর ভালো করে নেড়ে মিক্স করে নিব। তো একটু ভাজলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আপনারা ফার্স্টে তেলের ভিতরে একটু ফোড়ন দিয়ে নিতে পারেন, ওইটা করলে আরও ভালো লাগবে, কিন্তু আমার কাছে পাঁচফোড়নটা ভালো লাগে না স্মেলটা, তাই আমি দিই নাই। তারপর এটার ভিতরে সরিষা দিয়ে দিছি আস্ত, দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিছি। তারপরে 2-1 মিনিট রাখছি, বেশিক্ষণ রাখি নাই। তারপরে কাঁচামরিচটা আর পেঁয়াজটা দিলাম এখন। এতে করে পেঁয়াজটা পুরো গলে যাবে না, আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার জন্য। এই যে দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেব সিঙ্গারার মেন জিনিসটা, ওটা হলো আলু। তো আলুটা হচ্ছে আগে থেকে সিদ্ধ করে আমি সাইড করে রাখছি। তো এখন সিদ্ধ আলুটা দিয়ে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিছি। মশলার সাথে আলুটা ভালো করে মিক্স হয়ে যাবে। এই যে এবার ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে ভালো করে এরকম ম্যাশ করে নেব আলুগুলো। তারপর হচ্ছে এখন ওই রুটিগুলো বেলে তারপর সিঙ্গারা তৈরি করতে হবে। এটাই হচ্ছে মেন কাজ। পুর তৈরি করতেও সময় লাগে না আর খেতে তো একদমই সময় লাগে না। তো দেখেন আমি কিভাবে সিঙ্গারার যে উপরের খোসাটা আছে ওটা তৈরি করি। তো রুটিটাকে বেলে নিতে হবে একদম লম্বা করে। আমার কাছে কি মনে হয় জানেন, সিঙ্গারা তৈরিটা খুবই সহজ। সমোসা তারপরে আবার রোল টোল সব কিছু থেকে সিঙ্গারাটা জাস্ট পুরটা তৈরি করে এরকম রুটিগুলো বেলে খুব সহজেই বসে বসে আপনি সিঙ্গারাগুলো তৈরি করে ফেলবেন। তারপর অল্প আঁচে ভেজে নিলেই জাস্ট হয়ে যায়। কিন্তু সমোসা তারপর রোল বানাতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো এই যে দেখেন রুটিটাকে আমি লম্বা করে বেলে তারপর মাঝখান দিয়ে কেটে নিছি। এই যে এটাতেই 2টা সিঙ্গারা হয়ে যাবে আমার। তো তারপর একটা ছোট্ট বাটিতে পানি নিয়ে এই যে এই সাইডটাতে লাগিয়ে নেব, লম্বা সাইডটাতে। তারপর এই যে দেখেন আমি কিভাবে সিঙ্গারার কোণটা তৈরি করতেছি। পানিটা দিয়ে তারপরে এই যে কোনাকুনিভাবে এটাকে ভাঁজ করে নিলাম আর নিচের সাইডটা একটু চেপে ভালো করে লাগিয়ে দেব। তারপরে এই যে হয়ে গেল সিঙ্গারার কোণটা। তো এটার ভিতর আমি এখন পুরটাকে ঠেসে ভরে নিব।
আপনাদের পছন্দ মতো ভিতরে পুর দিতে পারেন, কম করেও দিতে পারেন। আবার আমার মতো বেশি পুর দেওয়া সিঙ্গারা খেতে ভালো লাগলে বেশি করে চেপে চেপে দিয়ে দিবেন। তো নিচের সাইডটাতে একটু প্রেস করে ভিতরের দিকে ঢুকাই দিবেন যেন কোনটা নিচ পর্যন্ত পুরটা যায়। এই যে আমি দেখেন কিভাবে সুন্দর করে মুখামুখি করে পুরটা ভরে নিছি। তারপরে এবার আবার একটু হাতে পানি নিয়ে আঙুলে তারপর চারপাশটাতে এভাবে লাগিয়ে নেব। তো আটা যেহেতু পানি দিলে এমনিতেই লাঠা লাঠা হয়ে যায়, তারপরে যে এক সাইডটাতে টেনে ওই যে আপনি কোনটা ভাঁজ করছেন ওখানে ওই সাইডটাতে লাগিয়ে নেবেন। এই যে দেখে বুঝতে হবে, আমি এটা বলে বোঝাতে পারবো না। তারপরে আপনি এই যে এই সাইডটাতে এরকম প্রেস করে তারপর দুইটা কর্নার একসাথে আপনি লাগিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে করতেছি। এই যে খুব সহজেই অনেক সুন্দর সিঙ্গারা হয়ে গেছে। আমার তো একটা সিঙ্গারা রেডি করা হয়ে গেল। এবার আমি বাকিগুলো সিঙ্গারা তৈরি করে নেব। এই যে আরেকটা কোণ তৈরি করে নিচ্ছি। দেখে শিখতে হবে, এটা বলে বোঝাতে পারবো না আমি। এই যে পুরটাও ভরে নিলাম। এবার আবারও পানি দিয়ে চারপাশে একটু আঠা আঠা করে নেব, তাহলে যখন জোড়া দেব তখন ইজিলি লেগে যাবে। তারপর এক পাশ টেনে এরকম প্রেস করে দিলাম, চাপ দিয়ে একটু লাগিয়ে দিলাম। উপরের সাইডে দুই কর্নারও এরকম পানি লাগিয়ে নেবেন হাতে, তাহলে এই যে দুই কর্নারটা লাগালাম এই দুই কর্নারটা লেগে যাবে ভালো মতো, আর ভাজার সময় খুলে যাবে না। এই যে আমার আরেকটা সিঙ্গারা হয়ে গেল। এটাকে আমি চেপে চ্যাপটা করে ফেলছি, যাই হোক তারপরে সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। এই যে বসে বসে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিলাম। আমার একটু ড্রো বেঁচে গেছে, পুরটা একটু বেশি নিলে ভালো হতো, কারণ আমি যখন বানাই তখন একটু বেশি করেই বানাই সিঙ্গারাগুলো। খেতে অনেক অনেক মজা লাগে। তো ফ্রিজে এমন রেখে দিলে 2-3 দিন ভালো থাকে। তারপর আমি যখন মন চায় তখন সকালবেলা বিকালবেলা একটা দুটা ভেজে খেয়ে ফেলি। অল্প আছে সিঙ্গারাগুলো ভেজে নেব, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন আমার মেয়েকে দিয়ে দেব খাওয়ার জন্য। ও বসে আছে, ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখন সিঙ্গারা ভাজতেছিলাম তখনই উঠছে। তো গরম গরম সিঙ্গারা এই যে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাই, ভিতরে কত সুন্দর ঠাসা একদম পুর আছে। প্রচণ্ড গরম আছে এখনও সিঙ্গারাটা। তো আমার তো সিঙ্গারা বেশিরভাগই ভালো লাগে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে, আমার কাছে সস দিয়ে খেতে একটুও ভালো লাগে না। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এটাকে মুখ ধুয়ে এখন বসে বসে সিঙ্গারা খাইয়ে দিব। অনেক সময় নিজে নিজেও বসে বসে খায়, এই জিনিসটা ওর খুবই পছন্দের। রোলটাও ওর খুব পছন্দের, আমি মাঝে মধ্যে অনেক কিছু বানিয়ে ওকে খাওয়াই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।